আমরা দাঁড়িয়ে আছি লালমোহন নিরঞ্জন ঘাটে। আর কিছু ঘন্টার মধ্যে কিন্তু ছট পুজোর জন্য পুজো করতে সকলেই চলে আসবে এই ঘাটে। আমাদের ক্যামেরার মাধ্যমে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে কিভাবে ঘাটটিকে খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। পর কিন্তু শিলিগুড়িতেই সবচেয়ে বড় করে ছট পূজা হয়, কিন্তু এবার কোভিড-19-এর জেরে রাজ্য সরকারের তরফ থেকে এবং কোর্ট থেকে কিছু নিয়মাবলী দেওয়া হয়েছে। সেই নিয়মাবলী অনুযায়ী এই বছরের পুজো পালন করা হবে। চলুন শুনে নেব এখানে পুজো করতে আসা কয়েকজন ব্যক্তির থেকে তার কি বক্তব্য এবার পুজোর ব্যাপারে। আমি বলবো এই বছর তো যেরকম কোভিডের যেরকম চলছে, তো আমাদেরকে মাস্ক পরাটা, তারপর প্রপার স্যানিটাইজিং করা আর সোশ্যাল ডিস্টেন্সটা মেনটেন করা উচিত, যেটা আমাদেরকে প্রশাসন সব বলেছে, সেটাই আমরা মেনটেন করছি। আর আমরা প্রত্যেক বছরই এই ফেস্টিভ্যালটা আমরা খুব বড় করে মানাই, তো আশা করছি যে নেক্সট ইয়ার থেকে সব কিছু ঠিক হয়ে যাবে। তারপর আমরা এই বছরটা একটু সাবধানে আছি, যত কম ভিড় ভাড় যত কমে যাব তত ভালো হবে আমাদের জন্য। বড়দের আর ছোটদেরকে আমি এটাই ছট পূজার খুবই ভালোবাসা আর করতে চাই, আর বলবো যে এটাই যে মাস্কটা আর স্যানিটাইজটা যেন সবাই যেন ইউজ করে আর ডিস্টেন্সটা মেনটেন করে যেন সবাই থাকে। আমি সবাইকে থ্যাংক ইউ বলতে চাই যে আমার পাশে থাকার, আমাকে উৎসাহ দেওয়ার, আর আমার খুব ভালো দিনেই আজকে জন্মদিনটা, তো আমি ওটাই ভালো মতন কাটাতে চাই। আর বাস এখন আমরা চলে যাব পুজো করছে এমন একজন ব্যক্তির বাড়িতে। তিনি কি বলছেন, এবার কিভাবে তারা পুজো পালন করছেন, কি সব রাজ্য সরকারের নিয়মাবলী পালন করছেন, সব কিছু শুনে নেব। চলুন। पुकारे देव
সব কিছুই কম, তারপরে আত্মীয় স্বজনও কম এসেছে, প্লাস হলো মনে তো একটা একটা বিষাদের সুর তো আছেই, যেহেতু আমাদের বাড়িতে সব থেকে বড় ছট পুজোটাই হয়, প্রচুর লোকজন আসে, এই বছর তো সবাইকে আসতে পারেনি, সবাইকে পুজো করার জন্য, তা মনে তো একটা দুঃখ আছেই, ছোট করেই করছি আর কি। আপনারা প্রতি বছর কি কি নিয়মাবলী পালন করে পুজোটা করেন? এটা তো 4 দিন ধরে শুরু হয়ে যায় আমাদের, যেরকম দেওয়ালির আগের থেকে আমরা নিরামিষ খাই, আর হলো লাউ ভাত বলে, লাউ ভাত হলো আপনার আতপ চাল দিয়ে সেদিন লাউ ভাত হবে একদিন, ওটাই খেয়ে আমরা ব্রত স্টার্ট করি স্নান টান করে। আর হলো পরের দিন সারাদিন উপোস থাকি, সন্ধ্যাবেলা খরনা বলে পুজোটাকে, সন্ধ্যাবেলা রুটি আর হচ্ছে গুড়ের পায়েস হয়, ওই কাঠের উনুনে ওই ইট দিয়ে আমরা করি ওই পায়েসটা আর রুটিটা, ওটাই ঠাকুরের কাছে নিবেদন করে ওটাই আমি খাই, আমি পুজো করি। আর পরের দিন হলো সারাদিন উপোস থেকে সব কিছু রেডি করে ঠেকুয়া করতে হয়, কাঠের উনুনেই আমরা করি, আমার শাশুড়ি মা ছিলেন উনি ওই কাঠের উনুনেই বলেছিলেন ঠেকুয়া করতে, আমরা ওই নিয়মই পালন করে আসছি আজ অবধি। তো ওটা করে আমরা সন্ধ্যাবেলা সব কুলো নিয়ে ঘাটে যাব, পুজো টুজো দিয়ে আসবো, সেদিন তো নির্জলাই থাকি। পরের দিন সকালবেলা আবার আমরা ঘাটে গিয়ে সূর্য ঠাকুরের আরাধনা করি, করে তারপরে আমরা বাড়ি এসে ব্রতটা তারপরে ভঙ্গ করি আর কি। এবার তো কোভিড-19-এর জন্য পুজোটা অনেকটাই অন্যরকম ভাবে হচ্ছে, তো সকলের কাছে, শিলিগুড়িবাসীর কাছে কি বার্তা দিতে চান? একদম, সেটা খুবই দুঃখের, কষ্ট লাগে যে আমাদের এত বড় পুজো আমরা ঠিকমতো করতে পারছি না, মনে তো একটা কষ্ট রয়েছে, তবু আমরা নিয়মটা পালন করে ছোট করে যেটুকু সম্ভব ওটুকুনি করছি। আর সবাইকেই বলবো যে পুজো করুক, আনন্দ থাকুক সবার মনে, কিন্তু ডিস্ট্যান্সটা মেনটেন করার জন্য সবাই মাস্ক পরে যেন সবাই বেরোয় একসঙ্গে। আর ভগবানের কাছে প্রার্থনা করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবল থাকে, আমরা আগামী বছর যেন আবার ভালোভাবে আমরা পুজোটা করতে পারি এবং সবাই সুস্থ থাকুক, এটাই ভগবানের কাছে কামনা করি। আমরা শুনে নিলাম এবছরের পুজো কিভাবে পালন করা হবে, মানুষ কোভিডের জেরে কিভাবে এবছরের পুজো ছোট করে হলেও আনন্দের সাথে পালন করবে। আমরাও আমাদের সিফ আপকি আওয়াজের তরফ থেকে আপনাদেরকে একটাই কথা জানাবো, পুজো হচ্ছে, আনন্দ করুন, মজা করুন, কিন্তু অবশ্যই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন, মাস্ক পরুন এবং যাতে নিজেকে সুস্থ রাখুন, অন্যকে সুস্থ রাখুন। লালমোহন নিরঞ্জন ঘাট থেকে আমি লিয়া, সিফ